আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আমাদের বেসিক গুলো শিখবো ইনশাআল্লাহ। আজকে আমরা শুরু করতে চাই। আজকে আমরা অনেক আজকে আমরা পুরো টিউটোরিয়ালটা 10 থেকে 15 মিনিটে করতে পারি। সো আচ্ছা, এখানে প্রথমে একটা কথা বলি। আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে একটা ডিরেক্টরি। কম্পিউটারে একটা কম্পিউটারে তুমি যেটাই রাখো না কেন সেটা সেই একটা নির্দিষ্ট ফোল্ডার অথবা তোমার ডেস্কটপে রেখে দিবে। সো এবার আমরা আমাদের টিউটোরিয়াল দেখি। এই যে তুমি যদি ডকুমেন্ট টাইপ আনতে চাও তাহলে তোমাকে HTML5 ব্যবহার করতে হবে। আর আমরা যা লিখতে চাই সেটা আমাদেরকে বডি এলিমেন্টের মধ্যে লিখতে হবে। আচ্ছা, আমরা কি দিতে পারি? ধরো আমরা ওয়েবসাইট, ধরো আমরা একটা স্যাম্পল দিতে পারি, অথবা লার্নিং ঘাটাঘাটি। আচ্ছা, তাহলে লার্নিং ঘাটাঘাটি। আচ্ছা, এখানে আমরা সবার আগে আমরা H1টা ট্রাই করি। H1 হচ্ছে, ধরো আমরা দিলাম হেডিং 1, তারপরে এভাবে কমতে থাকবে। এভাবে H6 এ নিয়ে আসলে এক সময় কমে যাবে, এক সময় ছোট হয়ে যাবে ফন্টটা। H1 হচ্ছে সবচেয়ে বড় ফন্ট। আচ্ছা, H3 হচ্ছে আমাদের মিডল। আমরা 1 2 3 গুনি না, এভাবে 6 পর্যন্ত গুনতে থাকলে 3 হচ্ছে একটা মিডল নাম্বার। এভাবে দেখতে থাকো। হেডিং 4, এভাবে আমরা ঘাটাঘাটি করতে করতেই শিখবো। এভাবে সব এলিমেন্ট দেখতে দেখতে আমরা শিখবো এক সময়। হেডিং 5, তারপরে H6, হেডিং 6, হেডিং 6। এভাবে এক সময় ফন্টটা ছোট হয়ে গেল। এবার ডিবাগ করতে চাইলে তোমাকে এই আইকনে যেতে হবে, অথবা তুমি চাইলে কন্ট্রোল শিফট ডি, তাহলে তুমি ডিবাগ পেজটা পেয়ে যাবে, অথবা ডিবাগ অপশনটা পেয়ে যাবে। এবার তুমি যদি ডিবাগ করো দেখো কি হয়। এই যে হেডিং 1 আমাদের সবচেয়ে বড় ফন্ট, হেডিং 3টা হচ্ছে মিডিয়াম। কিন্তু এখানে কেন কোডটা অ্যাপিয়ার করছে না? কারণ যে ওয়েবসাইটে এরকমই হয়। আচ্ছা, এবার পি এলিমেন্টটা দেখি। পি এলিমেন্ট, আচ্ছা, তাহলে পি এলিমেন্টে লিখি দিস ইজ আ প্যারাগ্রাফ। তোমাকে ক্রোমই সাজেস্ট করবে আসলে, সব কম্পিউটারে ক্রোম সাজেস্ট করে। এটা পাওয়া গেছে 1998 সালে। আচ্ছা, তাহলে এবার দেখতে থাকি আর সব কথা না বলি। এবার দেখো এবার কিভাবে কমেন্ট সেট করা যায়। প্রথমে একটা লেস দ্যান সাইন দিবা। এখানে একটা কমেন্ট তৈরি হয়ে গেল। ধরো এখানে লিখলা আই এম লার্নিং। কিন্তু দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো তোমাকে কিন্তু কমেন্টটা দেখাচ্ছে না। কেন? কারণ কমেন্ট দিলে কোনো কিছুই দেখাবে না। আচ্ছা, এবার কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয়? তোমরা তো সবাই দেখেছো যে ইমেজ ইনসার্ট করে। আচ্ছা, তাহলে এবার আমি একটা ফোল্ডার নিয়ে আসি। ধরো
ধরো আমি এখানে আমার ছবি দিব, এখানে তুমি ড্র্যাগ করে নিয়ে আসলা কপি ফোল্ডার। আচ্ছা, তাহলে এখানে img সোর্স আমাদেরকে এই img কে আমরা ইমেজ বলি। আচ্ছা, তাহলে এবার দেখি কি হয়। এবার এবার হচ্ছে এখানে একটা ডট দাও প্রথমে, তারপরে একটা রাইট স্ল্যাশ, তারপরে না ইশামস, তারপরে আরেকটা রাইট স্ল্যাশ দাও, এরপরে এখানে আমি আমার ছবিটা ইনসার্ট করে দিলাম। হাইট কত দিতে পারি, তোমরা তোমাদের উইথ আর হাইট তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, কিন্তু যদি তোমরা ইমেজ ইনসার্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই একটা ফোল্ডার নিতে হবে, অবশ্যই তোমরা তোমাদের মতো উইথ আর হাইটটা সেট করে নিতে পারবা। আচ্ছা, এবার দেখি, ধরো এখানে দিলাম 385 পিক্সেলস আর হাইট 435 পিক্স, সরি এটা একটু ভুল করে ফেললাম, 435 পিক্স। এবার যদি তুমি ডিবাগ করো এটাকে, তাহলে তুমি দেখতে পাবা আমার ছবিটা কিন্তু চলে আসছে। দেখো আমার ছবিটা চলে আসছে। আচ্ছা, তাহলে এবার আমরা আরো কিছু দেখতে পারি। এখানে আমরা বেসিক গুলি শিখলাম। এবার তোমরা তোমরা এগুলি জেনে রাখবে, তাহলে হলো আর অন্য এলিমেন্ট গুলি আর আর তোমাদেরকে অন্য এলিমেন্ট গুলি অন্য ভিডিওতে দেখা হবে। এবার আসসালামু আলাইকুম। এবার এবার শুনো, শুধু আসসালামু আলাইকুম বলেই আমরা শেষ করে দিচ্ছি না, আমরা এখন সিএসএস শিখবো। সিএসএস লিংক করি আমরা, কালার স্টাইল শীট। আমাদেরকে অবশ্যই সিএসএস ফাইলটা লিংক করতে হলে তাহলে আমাদেরকে অবশ্যই লিংক রেল ব্যবহার করতে হবে আর রেফ ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা সিএসএস খুলে নিই, styles.css। এই যে তুমি যে আমি আগেও বলেছিলাম যে তুমি যেটাই নাও না কেন সে এটা একটা নির্দিষ্ট ফোল্ডারে রেখে দিবে। আচ্ছা, এবার দেখতে থাকি, চলো। এবার বডি সিলেক্টরটা আমরা ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা কি দিতে পারি, ধরো একটু নাইসি করার জন্য আমরা কি দিতে পারি, আমরা আমাদের মতো দিতে পারি। ধরো তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, কিন্তু আমি এটাকে আর একটু নাইস করে তোলার জন্য আমি ব্যবহার করছি ফুসিয়া FF00FF। আমি ফুসিয়াটা ব্যবহার করছি আর একটু সুন্দর করে তোলার জন্য। আর মেয়েরা ভাববে যে এটা পিঙ্ক কালার, কিন্তু আসলে সিএসএস এ অনেক ধরনের কালার আছে, ধরো রেড, গ্রিন, ইয়েলো, এগুলি তো আমরা জানি। আচ্ছা, তারপরে আরো আননোন কালার আছে, যেমন ধরো ফোর স্ক্রিন, তারপরে ফুসিয়া। আচ্ছা, এবার দেখতে থাকে, চলো। ব্যাকগ্রাউন্ড সাইজ আচ্ছা, তোমাকে এক্সপ্লেইন করি সিএসএস কি। সিএসএস হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটা 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 তোমার ওয়েবসাইটটাকে স্টাইলিশ করে দিবে। আচ্ছা, তাহলে এবার দেখতে থাকি। ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা 120 px বেশি প্রিফার করতে পারি। আর হাইট ধরো আমরা দিতে পারি
199px, এটা আমরা 79 পিক্সেলস একটু বাড়াই দিলাম। তাও আমরা উইডথটা ব্যবহার করি না কেন? উইডথ আমি আসলে ব্যবহার করি না কারণ যে কারণ কারণ হচ্ছে ওয়েবসাইট একটা ব্রাউজারের যে লেখা ওটা নিচে হয়ে যায়, তাই আমরা উইডথটা ব্যবহার করব না। তাই আমরা উইডথটা ব্যবহার করব না কোনোদিন। একটা ওয়েবসাইট বানাতে গেলে উইডথ ব্যবহার করা যাবে না, না হলে তোমার লেখাটা উঁচু নিচু হয়ে যাবে। এবার 200px আরো 1 পিক্সেলস বাড়াই নিলাম। তারপরে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারো অথবা নাও চেঞ্জ করতে পারো, কিন্তু কালারটা অবশ্যই ইনসার্ট করতে হবে সিএসএস লিখলে। এবার যদি তোমরা ডিবাগ করো, দেখো চলে আসছে, কিন্তু এই যে চলে এসেছে না? আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এসেছি বলে, ডিভ চিনো? ডিভ হচ্ছে ডিভ দেখো কি বলে, এটার কোনো স্পেশাল মিনিং নাই। আচ্ছা, ডিভ আইডি দিলাম। তোমরা যদি এখানে কার্ড ইনসার্ট করতে চাও তাহলে এখানে কার্ড লিখবা, অথবা হচ্ছে লেনোভো ল্যাপটপের ক্ষেত্রে তোমাদেরকে শিফট 3 দিতে হবে, তাহলে তোমার হ্যাশট্যাগটা চলে আসবে ডিভ আইডি কার্ড। তাহলে এখানে দি ধরো পি পি মাই ফটো, এখানে আমার ছবিটা ইনসার্ট করে দিলাম, ছবিটা আমার এখানে ইনসার্ট করে দিলাম। এই যে ইনসার্ট করে দিলে দেখো এখন কি হতে পারে, মনে হয় আমাদের কার্ডটা চলে এসেছে। না, এখনো আসেনি, আমাদের কার্ড এখনো পড়ে আছে। তো আচ্ছা, আমরা এখানেই আজকে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ তোমাদেরকে অন্য টিউটোরিয়ালে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।